صل على وعلى آل سيدنا সৃষ্টি কোলে সবাই বলে আজকে মোদের খুশির দিন এই জগতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آل سيدنا জারে সারা চন্দ পাটে সূর্য আসে করিয়া নবীর দাগে গাছিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহ سيدنا مولانا محمد وعلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার বাবার আবাসী মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে মাঝে শুকরিয়া আদায় করিয়া মহান রব্বুল আলামিনে এমন একটা জায়গার মাঝে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, শোনার মতো তৌফিক দান করছেন। সবে হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, আপনারা কিসের যারা আছেন সামনে দি আব্বাইয়া বকবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যেই সবার যেই অবস্থা থাকে এর পরিমাণ ব্যবস্থা করতে। আলহামদুলিল্লাহ, মুনিবর দরবার মাঝে শুকরিয়া। আমার ভাইয়াইতে খালকু রাইতো যাচ্ছি কাজ করতা, তারা এই সুন্দর সভাটা করছে আজকের দিন মানুষের আরামের সাথে বোয়াল লাগে, যার থেকে আপনারা সামনে দিয়ে অগ্রসর হইয়া আমার বুজুর্গণ, মহান রব্বুল আলামিনে আমরারে এই জমিনের মাঝে দিছে একমাত্র একটা উদ্দেশ্য আছে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাঝে ঘোষণা করেন, আমি দুই জাত বানাইছি আমার ইবাদত করার লাগি। ক জাত বানাইছি? দুই জাত। এক জাতের নাম হইল জিন্নাত, আর এক জাতের নাম মানুষ। তারা কিতা করতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতা। মানব জাতি যারা আছে, মানুষের যদি আল্লাহর ইবাদত করে এনরে হইব বন্দা। এনরে কিতা হইব? বন্দা। সস্তা বন্দেগী করতা। মুনিব
বন্দেগী কর্তা এনারা কইব কিতা বন্দা। আর যে প্রভুর বন্দেগী হরইন না, দয়ালর বন্দেগী হরইন না, মুনিবর বন্দেগী হরইন না, তাই স্বাধীনভাবে আসছই হালাল হালামর লগে না, এনারা কইব বেন্দা। কিতা কইব বেন্দা। বেন্দা বুঝছেন নি সাহাবক? আমরা তো হইলাম নারী কাছারের মানুষ, বেন্দা না বুঝা দিতাম। এনারা কইব বেন্দা। যে মানুষে নবীর সুন্নত মোতাবিক আমল করব এনারা কইব নবীর উম্মত। আর যে নবীর সুন্নত লগে না এনারা কইব কম্ব। কম্ব বুঝেননি যে কম্ব কইব পঞ্চায়েত আমরা নবীর উম্মত হইতাম না কম্ব হইতাম, যে নবীর উম্মত হইতাম। আমার বুজুর্গ আমার একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, এই সাবজেক্টটা ওয়াজ করলে আপনারা অবশ্যই বলা লাগবো, হকমাত মাথা লাগবো। আর হকমাতে কিছু মানুষও খারাপ পায়, কোরআন আর হাদিসও মাত্র কারণে যদি ইন্দ্রটাও খারাপ পায় আগাই যায়, তাহলে এই ইমানদার নাই, এই মানাবিক স্তরও করবা মাতলানি না কিলা। আমার মনে একটা সাবজেক্ট দিছে, এই সাবজেক্টের নাম হইয়া থাকলো সুদ। সুদ বুঝুননি আপনারা যে সুদ। এই সুদ খান কোনগুলো মানুষে না ফরমান মানুষে না মুমিন মানুষে, যে না ফরমান মানুষে। আবার দেখা যায় মুমিন স্তর গোনা যদি লাগয় নম্বর 1 এই ফরেজগার থাকো তখন না নি যে তখন সুদ যেটা আছে এই সুদটা হইয়া তাহলো সাইরো মজবে হারাম না হালাল, যে হারাম। আর হারাম খাজর লগে কোন মানুষ যদি জড়িত থাকে এই মানুষটা আল্লাহ বন্ধা হইব না বেন্দা হইব। সাহাব হল আমি হইয়ান না আপনারা হইব, যে বেন্দা হইব। সুদ খাইলে গুনাহ হয়নি না সওয়াব হয়, যে গুনাহ হয়, সমান গুনাহ হয়। তার মাফ আছে না? না মাফ আছে। এই মাফটা আপনি কিতা দিয়ে মাফিতা, পিতা দিয়া না পাল্লা দিয়া না সুতা দিয়া? আগে তো মাফকে বুঝা লাগবে না। পাল্লা দিয়ে মাফন কুমু খেজিল মাফ, পিতা দিয়ে মাফন কুমু নাম্বার মাফ, আর সুতা দিয়ে মাফন কুমু বড়র মাফ। এই গুনাহ খুন মাফ আগে বুঝা লাগবে না, বুঝা লাগবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা আল্লাহ সাল্লি ওয়ালা আলি আমার বুজুর্গান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার যদি কোনো উম্মতে একটা পয়সা যদি সুদ খায় এই মানুষে কিন্তু তার মা জননীর সঙ্গে 70 বার জিনা করছে। নাউযু বিল্লাহ। আরে জুড়ে বল নাউযু বিল্লাহ। কতবার জিনা করছে? 70 বার। সত্তর বার মার সঙ্গে জিনা হচ্ছে। আমার বুজুর্গণ বর্তমান কোন সমাজের মাঝে দেখা যায় কোন যুবহে যদি কোন যুবতীর সঙ্গে যদি জিনা করে লাই
করার সঙ্গে সঙ্গে এই যুব মহল্লা মানুষ যারা আছেন, এই যুবতী মহল্লা মানুষ যারা আছেন, যুবহা যুবতী সাক্ষী লই লোয়ার ঘরে মহল্লার মানুষের যাত্রা বাড়ি ধরে ধরে নিনা না যাত্রা বাড়ি ধরে। তার কারণ এটা হলো একটা যুবহে যদি স্বাধীন আগে অবৈধ যদি কোনো সম্পর্ক করিলায় আর মহল্লার মানুষে যদি ভূত হওয়ার করে এই সমস্যা যদি সমাধান ইসলামিক দৃষ্টিতে করে না, কিয়ামতের দিন গোটা মহল্লার মানুষ কিন্তু জবাব দেওয়া লাগবো কি না? ইমানদার মুমিন মুসলমানে কি করে এই সময়? ইমানদার মুমিন মুসলমানে যুবহা যুবতীর একানো করিয়া দুরা মারে তওবা করায় ফাইন করে কি না? মাতই না আপনারা করে। আর একটা ছেলে যদি একটা যুবকে যদি সুদ খায়, একটা পয়সা যদি সুদ খায়, তার মা জননীর সঙ্গে 70 বার জিনা করার সমান গুনাহ লেখা কতবার? মাতই না আপনারা 70 বার জিনা করলে যেই পর্যন্ত গুনাহ হইব মার সঙ্গে, একটা পয়সা যদি কোনো মানুষের সুদ খায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তার সমান গুনাহ লেখা হইব। আজকে আপনার মহল্লা, আমার মহল্লা, আমার অঞ্চল, আপনার অঞ্চলের মাঝে হাজার হাজার ফ্যামিলি আছে, হাজার হাজার যুবক সমাজ আছে, তারা দুটো সুদর লগে জড়িত আছে কি না? মাথই না সুদর লগে জড়িত আছে। অন পর্যন্ত মহল্লা কোনো মানুষের তো আবু পর্যন্ত ধরছই না। ধরছই কি আমার মাথা ভাগে ভাগে মাথিয়া মাথা খারাপ হইতাম যে ওই তো নিওলা কত খিসা দেখতা করতাম হাতন মা খাল ফরানের বইরে নিচে দিয়ে কাঠে গাছ ডালো তাকে পানি কিতাব হয় না আপনারা আমার ঠিক আছে না? হ্যাঁ, হাজার হাজার মানুষে সুদর লগে জড়িত আছো। আমরা মহল্লা গেলে করিয়া খাইয়া আপদে বিপদে আবুতা তো আমরা কুলাইয়া দেইয়া সসা তো সুদ খাননি না না যে আমার বুজুর্গন বুখারী শরীফের হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আরে কোন মানুষে যদি সুদ খাওয়া অবস্থা যদি এই মানুষটা যদি মারা যায়, তাহলে এই মানুষটা একটা নাফরমান মারা গেছে। আর এই নাফরমানের জনজার মাঝে বালা ইমানদার মুমিন মুসলমান উপস্থিত হওয়া দরকার নাই, দরকার আছে। যদি মহল্লার সুদুরি বেটা মারা যায় আর আমার লাগে যদি নিহমত ইমাম সাহেব তাপন তাই যদি জনজাত দেয় না, যারা সুদ খাই না এরা সবার আগে প্রস্তাব দিবা না ইমাম সাহেব এনারে বিধান না, এনারে বিধা দে কিতাল লাগিয়া আমরা গাঁও কত বালা মানুষ ঠেকা মুসিবত বিপদ আমরা জানা গেছে গেলাম হে আমরা তোরা দেও না। হ্যাঁ, কোথায় আমরা টেহা প্লাই দিতা বেশ না মাসে মাত্র 500 টাকা নিতা হাজির কোথায় আমটারে টেহা মুসিবত কুলাই দিছো। তার টেহা দেওয়ার কারণে আমার ইঞ্জিনিয়ার বানাইছি, অবাসিয়ার বানাইছি, ডাক্তার বানাইছি, ফান্দি অবাসিয়ার ইঞ্জিনিয়ার বানাইছি। আজকে দেখা যায় ঠাইন মারা গেছেন দেবা কিলা তাই নামটা ইমাম সাহেবের না ফরমানি হল না এনারে বাহর আইবনি না না যে আমার বুজুর্গ যদি আপনার মহল্লার মাঝে কোন মানুষ যদি সুদর লাগে জড়িত থাকে আর এই মহল্লার মানুষও যদি জানিয়া এই মানুষের যদি বিহকে দাঁড়াও না, কুদার কসম খাইয়া হইয়ার আল্লাহ জাতের কসম খাইয়া হইয়ার কিয়ামতের দিন যতদিন পর্যন্ত এই সুদূরি বিচার হইত না ততদিন পর্যন্ত এই মহল্লা মানুষ কিছু জন্য তো যাইতে পারত না। পারবো কি?
আরে আমার বুজুর্গ, আজকে মুসলমান সমাজের মাঝে কত দুর্দশা, তার পিছনে একটা কারণ হইতে আমলো মুসলমানের ভিতরের মাঝে ইমান যেটা আছে, এই ইমানটার থেকিয়া মানুষ কিন্তু অনেক দূরে সরিয়া গেছে, গেছে কি না? যে দূরে সরিয়া গেছে, তার কারণ হইল এখন মানুষে যদি দুইটা সাথে করিলায়, যেভাবে এই মানুষের ফ্যামিলির মাঝে অশান্তি থাকে, এইভাবে মানুষ মুসলমান সমাজের মাঝে ইসলাম দিয়ে আবার চালাইতো, সঙ্গে দুনিয়ায় দাঁড়িয়ে চালাইতো, সঙ্গে সঙ্গেই মানুষ কিন্তু অশান্তি হয়ে যায়, হয় কি না? আমার বুজুর্গন, একজন মানুষের দুইটাই স্বাধীন করছেন, করার পরে সাবর সাবানি যারা আছেন, দুই তারার মাঝে তাই না বড়জন যে হুড়ু তালাত রাখছেন, তোলো তালাত, আর ছোট বিবি যে নাছেন, এনারা দুই নম্বর তারার মাঝে রাখছেন। সাবাইলে হান্দি বাজার থেকে খরচ করিয়া দুই ব্যাগ হাতের মাঝে লইয়া সাব সাবর ঘরের মাঝে গেছেন। বড় সাহাবানি ঘরের মাঝে যাওয়ার পরে ছোট ব্যাগটা তানা সাবানি টেনছিছেন, বড় সাবানি এই সময় ব্যাগ তৈরিছেন, তুয়ার পরে সাব চাইছেন হুরু সাবানির ঘরে এইটা, সাব সিঁড়ি ভাইয়া উঠিছেন, হুরু সাবানি তানার হাতের মাঝে ধরছেন, বড় সাবানি জানা তানো পাও মাঝে ধরছেন, টানাটানি রাইট হয়ে যায়, কিন্তু ঘুম কিন্তু হয় না। এইভাবে মুসলমানে দুইটা স্বাধীন করছো, মুখর মাঝে আনছো কুরআন মানি, নবী মানি, ওলি মানি, আল্লাহ জিকির আজকাল সব আমরা মুখে মানি আর নেই। ও মুখ দিয়ে একটা স্বাধীন করছো, আর অন্তর মাঝে একটা স্বাধীন করছো, সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যভিচার হিংসা তহব্বরি বড় মানুষের শয়তানি দিয়া, আর এই দুই বিয়ার মাঝে টানাটানি করিয়া মৌতর সময় মনানি কইয়া জমিন থেকে বিদাল, নয় কিনা? আমার মাতকুন আপনারা যে মনানি কইয়া জমিন থেকে কিতালো বিদালো, তার কারণ কিতা? ও যে দুই বিয়া করছে, দুনিয়াদারি ওরা আছে আর দিন ইসলামরা আছে, রাস্তায় গিয়া দুনিয়াদারির গুরুত্ব দিছে বেশ, আর দিন ইসলাম যে কিতা করছে গুরুত্ব কম দিছে, আর দেওয়ার কারণে এখন দিন ইসলাম যখন তার কাছে আসে সামান্য, ওই ইসলামে তারে ফিরাইয়া আনতে পারেন না। আর না না কারণে হয়েছে কিটা, মানুষটা তো দুনিয়ায় লোভ করিয়া আরে না ফরমানি করে, আরে না ফরমানির লোকে জড়িত থাকে, আর তাহার কারণে এই মানুষরা ইমান কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার বুজুর্গন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতে যদি একটা গুনাহ করে, এই গুনাহ করার সঙ্গে সঙ্গে করবের মাঝে গুনাহর দাগ ভরে, কিনা ভরে? গুনাহর দাগ ভরে, আবার গুনাহ করবো, আবার মানুষের কলবের মাঝে দাগ ভরবো, এইভাবে যদি মানুষে গুনাহ করতে থাকে, আল্লাহর বান্দার দিল যেটা আছে, এই দিলটা কিন্তু মারা যায়, কি যায়? মারা যায়। আর এই মরা দিল দিয়া মানুষে কোন সময় ইসলামকে বাস্তব করতে পারে না, পারে কি? যে পারে না। এইভাবে দেখা যায় বর্তমান কুসমাজের মাঝে মানুষের না ফরমানি করে। আরে বন্ধু, এর মাঝে সব থেকে বড় না ফরমান হইল যে মানুষের শুধু টেকা দেওয়ার পরে আবার কিন্তু এই মানুষের টেকাটা লাগে খুঁজায়। আরে তোমার শরম নাই? আল্লাহ যাতে তোমারে কত সুন্দর মানুষ বানাইছো, এই মানুষ তোমারে কত সুন্দর বানাইছো, কত সুন্দর ব্যবস্থা করে দিছ। ও আল্লাহর বান্দা, তোমার নিয়ামত তুমি ব্যবহার করো, আল্লাহ যাতে তোমারে কিন্তু বরকত দান করবা কি না? অতই না আপনারা বরকত দান করবা। আমার বুজুর্গন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সর্বপ্রথম সৃষ্টি করছেন পানি থেকিয়া। আরে হলো দশটা আইলা গান্ধী যা পানি আছে, সব পানি যদি এখানে করা হয় কোনদিন রক্ত হইব? পাতই না, হইব নি? হইতো না।
আবার রক্ত থেকে যদি আস্তা খাইলা হান্দি মানুষের যদি আরে গুড়িয়া তোয়াব করো মাংস হইব নি হইতো না। আবার যদি আস্তা খাইলা হান্দি মানুষের মাংসটা যদি তোয়া ফলে করে আর বা মাংস তুমি কিতা হয়ে যাও মানুষ একটু সুরত করি না হইব নি যে হইতো না। ও বন্ধু তুমি সর্বপ্রথম পানি ছিলা, এই পানি 40 টাকার উপরে আল্লাহ যাতে তোমার রক্ত বানায়, রক্ত আর 40 টাকার উপরে আল্লাহ যাতে একটা মানুষের অংশ বানায়, অংশ বানানি আর 40 দিন পরে আল্লাহ তোমার দিছেন বানাইছেন কি না যখন অসম্ভব সম্ভব নিনা না দুনিয়ায় মানুষের কাছে অসম্ভব নিনা সম্ভব আতই না অসম্ভব অসম্ভব উপকৃত হয়ে গেছে সম্ভব হয়ে গেছে আল্লাহ দ্বারা হইছে না নি আল্লাহ চাইলে তো কোন ভাইয়া কোন উদ্দেশ্য খরচ ওই যাইতো হইতে পারে না নি 40 দিন গ্যাপ রাখছেন তারা কারণ কিটা ও জগতের মানুষ তোমরা বুঝো আমি তোমরা পানির থেকে পয়দা করছি তোমরা পানি মরা মাছলা হান ধরে থাকো কিতাব লেখা পানি মরা মাছলা হান আগুন রকম মাথা আপনারা বুঝছেন না আমার বুজুর্গ আপনারা তো খেত কিছু করেন না নি আপনারা অতি ফরাসি খেত করেন নি বর্তমানে তো ফরাসি খেত 19 করে চলেন না হাইলা হান দিয়ে যে ফরাসি যে সময় খেত করো জায়গা কান কইলা তো কিতা করো আলসু ওর আপনারা কিতা হয় আলসুয়ার বাদে যে সময় আপনার জায়গা হুকাইলো আবার খারাপ হল না করিয়া আপনি কিতা ফেলাইছো ফরাসি 2 বিচ্ছি কিংবা তো 3 বিচ্ছি খারা তোলাইন না নি বির খারা নেই ভরে আপনি যখন ফেলাইছো ওকে তো উঠে গেছে না রয়েছে মাটি দিয়ে গুড়ি দিছো গুড়ার এক সপ্তাহ বাদে দেখা যায় বিচ্ছি যখন ফেলাইছো ওকে উঠি যায় উঠে নি না বিচ্ছি উঠে গেছে না নি রয়েছে কিতা বিচ্ছির লগে ঠ্যাং ধগু দে ঠ্যাংও তো তোমার সামনে প্রকাশ হয়ে গেছে ওইসে নি না বিচ্ছির সঙ্গে হত্যা দুটো তাহে ভিতরে এড়াইয়া দেখবা ও হত্যা দুটো তো তোমার সামনে প্রকাশ হয়ে গেছে তুমি লঘু মাটির গাড়িছো আশা করতো আল্লাহ তোমার সামনে তুলিয়া দেখাইছো নি না তুমি লঘু জমিন দিয়ে দান করছো জমিনে তো তোমার সামনে দিছে না নি মাঝখান থেকে তোমার সবজি হইল কিলা আতই না বিচ্ছি ফেলাইছা বিচ্ছি বার হয়ে গেছে গ্যাস দিছে তোমার বিচ্ছি ওগু তো উঠে গেছে মাটির উপরে পাত্তা আসলো ওগু তো উঠে গেছে তো মাঝখান থেকে গাছে হইল কিলা আল্লাহ রহমত না নেই জানিয়েন না আপনারা মাথা বুঝতেন আল্লাহ রহমত আল্লাহর বরকত যার প্রতি কি আল্লাহ কিতা করছে ও বন্দারে তোর খানি রুচি যেটা আছে একটা বার তুমি তালাশ করি দে চিন্তা করি দে তোর খানি রুচি রে আমি কিতা করছি মাটির তলে যখন ফেলাইছিলে তোর চকুর সামনে আমি প্রকাশ করে দিয়েছি কিতা করছি চকুর সামনে প্রকাশ করে লইছি ও বন্দা তুই কিলা তুই আমার না ফরমানি করে সুদ খা যেই আল্লাহ আমি ফরাসি যখন মাটি ফেলাইছিলাম ও তোর সামনে তুলিয়া নিয়া আবার তোর ফরাসি খাবাই আর একটু ফেলাইছো 20টা বিচ্ছি ভরা কটা বিচ্ছি ভরা 20টা ভরা এক বিচ্ছি লইয়া বলা হয় না আমরা হচ্ছে বেশিরভাগ 20টা 40টা কিংবা তো 30টা বলা ধরে নেন গাছে তুমি বিচ্ছি ফেলাইছো কবু একটা খাইছো কটা 40টা বিচ্ছি খাইছো 40টা যদি আপনি খায় যে আল্লাহ বিচ্ছি দেখিয়া 40টা বিচ্ছি ধরাইতে পারো ও আল্লাহ চাইলে তোমার বিপদ আপদ বল্লা মুসিবত হরাইয়া তোমার 150 টাকা 200 টাকা রুজ যেটা আছে এই রুজ থেকে তোমার কোটি কোটি বানাইতে পারো নি না তোরা আমার লগে মাথই পারই নি না কারণ তুমি আল্লাহর উপরে ভরসা করছো নি না তুমি ভরসা করছো কার উপরে পয়সার উপরে কার উপরে পয়সার উপরে ভরসা করতে গিয়ে কিতা করছো পয়সা কামাইতা সুদও দিছো কোন জায়গা দিছো তোরা মাথই না আপনারা সুদও দিছো আর সুদও দিছো নি না রোজের কত হাজার বার তোমার মার সঙ্গে জিনা করো তোমার মার সঙ্গে জিনা করো আর যে মানুষটা তার মার সঙ্গে জিনা করতে পারবো মানুষ হইব না জানোয়ার হইব মাথই না আপনারা জানোয়ার যেটা আছে উট যেটা পানি আছে
তার জীবনের মাঝে একটা উঠ তার মার সঙ্গে জিনা কোনোদিন করতেও চায় না। একদিন উঠে বলে মানুষের চকুত বান্ধিয়া দিলেইছিল তার মার দ্বারও, আর এই মার দ্বারও জিনা করার পরে যেমতে চোখ খুলিস খোলার পরে যেমতে উঠে দেখছে তার মারে লগে লগে একটা কুয়ার মাঝে লাভ দিয়া পড়িয়া মারা যায়। এই মুখ মারে দেখাইতো চান না। মাত বুঝাইছে, মাত বুঝাইছে নি চাবক? এই উঠে বুঝাইছে তার মা, উঠে বুঝবার তার মা উঠু। আর তুমি হইলা মানুষ, তুমি কিতা মানুষ, আল্লাহ আদর করে বানাইছুন, সম্মান দিছুন, ইজ্জত দিছুন, তোমার কাছে মানবতা রইতো, কিতা রইতো? মানবতা রইতো। যদি তোমার কাছে, আমার কাছে, আপনাদের কাছে মানবতা থাকে না, তাহলে কোনো দোষ নাই। আপনি আমি বিনা হিসাবে জাহান্নামে দেনু পৌরিয়া কোনোদিন জন্ম দিতে পারতাম না। ভালো যে পারতাম না। যার গতিকে খুব পছন্দ একটা উঠ বাড়াইয়ে তা মারে শ্রদ্ধা করা, তাজিম করা, সম্মান দেওয়া বুঝছে। আমরা মানুষ হইয়া বুঝতাম পারছি না। ডাইরেক্ট যদি বাচ্চা তার মার লোকে জিনা করেন না, শুধু মাধ্যমে জিনা সমান গুণা করে। কিতা মাধ্যমে? শুধু মাধ্যমে। আর কোন চাই এই শুধুই মানুষ লইয়া আজকে আমরা কিতা করিয়া একটা মর্জি বেমারে আইছে, ধরেন বাগা ঘরে দিয়া পয়সা থেকে ফুয়ে দিয়ে যাইতো, রাজইয়া সিন্নি করছো করিয়া বালা বালা আলিম দুই চারজন আনছো, আনিয়া দোয়া করাইতা, প্রথম করাইয়া মর্জি বেমারে দেওয়া যাতো তো দোয়া করানো তো রয়েছে। বর্তমানে হাল্লা তোলা হয়েছে না? না, আজ থেকে লইয়া 3-4 বছর আগে আপনার মেঘ বন্ধ হয়ে গেছিল নানি, লকডাউনের বছর মানুষের মেঘ লাগে সিন্নি করছেন নানি, কত মন উজানটি সাহেব দোয়া করছিলা, একজন উজানটি সাহেব গেইলাইছিল, আল্লাহ মাফ দেও, আল্লাহর বন্দার সঙ্গে সঙ্গে মাথা ধরে দিস। বর্তমানে মেন্টেল মা হওয়া ভাই বিরাট কুচ্ছু ছিল না। যে আমি ওখান কইয়া না যে উজানটি সাহেব গেইলানি কারণে অগ্র হয়েছে জানি না, আমরা কোন করতে তারা ফেলাইছো। আল্লাহ নবী বংশ লোকে কোনো মানুষের জাদুকে করলে কোনো দিন আপনাকে পারতো না। আল্লাহ নবী বংশ না, তাদের ওয়ারিস নবীদের আলিম, আলিমের সঙ্গে কোনো মানুষের যদি বেয়াদবি করে, না ফরমান করে, এই আলিমত বদবা যদি লাগি যায় আস্তা জীবন বর্মা। আর আলিম থেকে হাজার গুণে তো দোষ করো, এরা হইলা নবীর বংশ। মাতলানি না কিলা মেন্টে আল্লাহর অলিয়ে দোয়া করছো, করার সঙ্গে সঙ্গে ফিরফিরা মেঘ দিলেছে, সুবহানাল্লাহ। আজকে দেখা যায় শুধুই মানুষ লইয়া বালা বালা বুজুর্গানে দি উলামায়ে কেরাম ওখানে দোয়া করে, করাও করে, দেখা যায় এই দোয়া কবুল হয় না, মুসিবত থেকে মানুষ আসে না। আর মানুষে উঠে আহিবা আগর তো ওয়ালা মহিষা বাসা ভরাইয়া হান্দি বাস স্ট্যান্ডের সাহাবার আব্বাজান আসলা, রতনপুরের সাহাবার আব্বাজান আসলা, এই ধরনের আলিম আনিয়া রাজইয়া সিন্ধুরিয়া দোয়া করা তো মেঘে বন করে দিচ্ছে। ও কিতাব রইল, ও তো হাদিস রইল, ও আলিম রইলা, কিন্তু অহংক আলিম হলে দোয়া করলে দোয়া খবর হইলা অহংক আলিম হয়ে গেছে। জেলা জানো 60 মিলে হলাম আলিম সমাজ হো 60 মিলে গেছেন, কিছু মানুষের দাবি থাকে তাহেনি না। না আমার বুজুর্গান, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত বৃষ্টি বন্ধ হয়ে যায়, মিশর মানুষ উঠাইল আল্লাহর নবী, হে মূসা আপনি আল্লাহর দরবারের মাঝে দোয়া করো, আল্লাহ যাতে কিন্তু মেঘ জমির মাঝে দিতা। আমার বুজুর্গন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলা মাঠের মাঝে মিশর মানুষ লইয়া বাহির হইছো, মৌলার দরবারের মাঝে নিবেদন করেন, আর ভাই মৌলা এই জমিনের মাঝে তুমি মাবুদি বৃষ্টি দেও, বৃষ্টি না দেওয়ার কারণে যত জীব জন্তু আছে সব জীব জন্তু কিন্তু মরে যায়। আল্লাহ ফরমায় জিবরাইল তুমি যাও আমার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো, ও মূসা আজকে তোমার দোয়া মুনিবে কোনো সময় কবুল করতা না। এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনার মাঝে আয়, ও বন্ধু আওয়ার পরে
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ও ভাই জিবরাইল, তুমি কোন কারণে আইছো আমার সামনে পৌঁছায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ও আল্লাহর নবী মূসা, আপনি দুআর জন্য বাহির হইছো, আজকে দুআ কিন্তু আল্লাহ যাতে কবুল করতা না। এ বন্ধু জিবরাইল, কোন কারণে আমার দুআ আল্লাহ যাতে কবুল করতা না আমার সামনে কও। এই সময় জিবরাইল বলবা, ও মূসা, তোমার দোয়াও কারণে কবুল করতা না। এই সবার মাঝে, এই মহফিলের মাঝে একটা না ফরমান মানুষ আছে। এই না ফরমানে কিতা করছে? না ফরমানি করিয়া তোমার সঙ্গে হাত তুলিছে, যার প্রতি আল্লাহ তোমার দোয়া কবুল করতা না। বুঝাই শুনি আমার বুজুর্গ, এই মানুষটা না ফরমানি করছে করিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহফিলের মাঝে ইয়া দোয়াত হাত তুলিলা, আর করার কারণে মুসা আলাইহিস সালাতু সালামের দোয়া আল্লাহ যাতে কিতা করতাম না, কবুল করতাম না। কিতাব লাগে করতাম না, করতাম না কিতাব লাগিয়া না ফরমানোর কারণে। এই নবী না সাধারণ মানুষ পাতই না আপনারা, এখন নবী নানি যে এখন নবীর দোয়া আল্লাহ কবুল করতেন না কিতাব লাগিয়া না ফরমানোর কারণে। আর আমার সমাজে একদম গড়ে গড়ে না ফরমা ও আলিম হলে দোয়া করিয়া কি লাগ মাতানোর ব্যবস্থা বলা হয়েছে। আর বুঝাই শুনি বললা আমরা সমাজ থেকে না ফরমানো কিতাব করা লাগবো, পড়ানি লাগবো। পড়াইতে গেলে এখন কিতাব করতাম মেহনত করা লাগবো না, যে মেহনত করা লাগবো না করো কাপড় লাগান বইলে ওই দেখবো, মেহনত করা লাগবো। মেহনত কিলা করতা মসজিদ যারা মহল্লাতে আছি আমরা সবাই আদেশ করতাম নানি, আমরা মহল্লা মাঝে যখন সুধুরি আসো তা এক এক ঘুরি ধরো, এক এক ঘুরি ধরো, ধরিয়া মহল্লা বাস বানাও। আর যদি আমরা লগে রইতো চাই সুদ খাওয়া ভাত দিত, দূরা মারো দৌয়া করো, আর তারে কিতা করতা ইয়া চলতা। আর যদি হয় না আমি তোমরা মহল্লার লগে না, আমি আমার দেশা মারাইয়া খাও, যে তারে কিতা করতা মহল্লা বাস বানাইয়া তৈতা, আশ্বাস মসজিদও জানাইয়া দিতা, অমুকুর দিন যদি আপনারা আইন মসজিদ হামানি তারে হারাইও না। মুঠে মানুষ গানি কিতার লাগে চাপ হারাইতাম না, তো গইয়া তাহলে সুধুরি আগে আসলো চলেন না, চলে না কিতার লাগিয়া বেলে লেলে করার কারণে, যে বেলে লেলে করার কারণে হাতন মা খাল করানের বৈরি নিচে দিয়ে কাটে গাছ ডালত দেখায় পানি। আর বুঝাই শুনি হাতন মা করে দিন হাত নাও কুয়ারে মায়া করতো না, আর যদি মায়া করে তাই বাইজি বিয়া দিবার লাগে মায়া করবো, ভাত ওলাইনি নাকিলা কালা শিক্ষিকাকে হরাই তো তোমার গলা টানিয়ে লাগাই দিব, ভাত ওলা নাই তো সুদূরিও করে লইয়া চলা মানে কিতা গজব গোলাত লাগানি নাই মাতই না। হাতন মা তো আপনার কুয়ারে মায়া করে কিতার লাগিয়া তাই হবু অগুর গোলাত লাগাইতো উফরাই লগু, আর তুমি সুদরি লইয়া চলরা গজব গোলাত লাগাইতা। আল্লাহ আমার বন্ধুগণ জোরে দর্শন করেন আল্লাহ।
ওয়ালা আমার বুজুর্গ চৌধুরী লইয়া চলা মানে কিতা গজব গলাত বান্ধা নাই আম গাছৰ ডালো জাম গাছ বান্ধিয়া তোৱানা নিচা বকো আচ্ছা এখন চাই আম গাছৰ ডালো জাম গাছ বান্ধিয়া কোনো বেশি টিকাইতে পারবো না আরকে যদি সুতি আমি হরিয়া জাম গাছ ঘুরি যদি কাটিলা যে আম গাছৰ ডাল লইয়া পারবো না তৈয়া পারবো পাতই না আমার মাত বুঝাইছেন না লইয়া পারবো আজকে দেখা যায় চুবুরি মানুষ লইয়া চলা মানে আম গাছৰ ডালো জাম গাছ আনিয়া বান্ধিয়া রাখা গাছও না ডালো এই ডালো জাম গাছ বান্ধিয়া ধোয়ার কারণে আম গাছের ডাল যোগ আছে যদি পারেন না মুমিন মুসলমানের স্তর যেটা আছে কোয়ালিটি আছে লেভেল আছে নিয়ম যেটা আছে এই নিয়মটা কি হইছে পাই গেছে যার গতিকে আমার বুজুর্গ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর হযরত মাওলানা আবুল ফজল সাহেব হযরত মাওলানা আবুল ফজল সাহেব নারে তাকবীর নারে তাকবীর আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আমার বুজুর্গ তে সুদ যেটা আছে এই সুদের লাগে মেহনত করা লাগবে ভাইয়াই যদি মেহনত করো খুদার কসম আল্লাহর কসম এক বছরের ভিতরে এই নষ্ট সমাজে সুসমাজ দিয়া বদলিয়া দেখাইতে পারবা পারবানি না না আরো জোরে পারবানি না না পারা যাইব আর যদি সুদল লাগে জড়িত হও না জড়িত থাকো আর ভাত দিবা লাগে জড়িত হও না খুদার কসম আল্লাহর কসম উলামায়ে কেরাম যারা আছে তারা হক আদা করবা কিয়ামত দিন সাধারণ মানুষরে আল্লাহকে উন্না করিয়া জাহান্নামের মধ্যে দিবা দিবানি না না যার গতিকে জাহান্নাম থেকে বাঁচতে যদি চাও আল্লাহর নবী যদি সঙ্গে মুখ দেখাইতে চাও কিয়ামতের দিন সমাজ থেকে সুদ বাহরো জিনা বাহরো নাফরমানি বাহরো খুদার কসম তুমি এই জমিনের মাঝে সবথেকে বড় মুজাহিদ হইবা কিতা হইবা মুজাহিদ হইবা মুজাহিদ কারা হয় যে দিন ইসলামের লাগিয়া জিহাদ হরতে হরতে ইসলামের জন্য তারা জীবন দিয়ে কুরবানি দিয়েছে এনারা হওয়া হয় শহীদ আর ও শহীদ যেন এনারা হওয়া হয় মুজাহিদ বাত বুঝা গেছে নি ইসলামের মুজাহিদ যার গতিকে মুজাহিদ যদি হইয়া যদি উঠিতে চাও তাহলে কিতা হলো বেশি আমল করা লাগতো না বন করা কোনো তসবিহ লইয়া আটা লাগতো না আমি একদিন এগুলো জিকা আসলাম ও রংপুর ও বা তোর বা কাগজ লই যা আমি দেখি আর না খানু আসছি খাবার উঠে আসছে জি না হুজুর আমি গেছিলাম গিয়া দিল্লি আমি উঠে এলাম দিল্লি কি তার লাগিয়া জি না খেয়ে তবলিগো ইসলাম প্রচার করা আমি উঠে এলাম আচ্ছা খসাই ইসলাম যেটা আছে রংপুর আগে আইছে নি না দিল্লি আগে আইছে আগে কোন জায়গাতে আইছে আচ্ছা আপনারা কোন চাই ইসলাম যেটা তোমার রংপুর আগে আইছে না দিল্লি আগে আইছে জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হায়াত দাও সান্নখলার আল্লাহ হায়াত দাও আল্লাহ এই কথা যদি কবুল করিলাই কিয়ামতের দিন নবীর স্তর নবীর উম্মতের স্তর মাঝে উঠে যাইবা জান্নাওয়ালা হিসাবে দিল্লি আগে আইছে রংপুর পরে আইছে রংপুর থেকে গুজরা দাঁড়িয়া দিল্লি প্রচার করা আর তার গুরু বাইরে থই দিছে সুন্দর ফুলের দাঁড়িয়া পাখি জাতের ওয়াজ শুরু করছে
সেও দেখাইয়া বিল্ডিং বানাক, গাড়ি দিল, বাড়ি বানাক, আর তুমি আবার সুদর কাজ করতে বানাও বানাও। ধনের হিসাব, মালর হিসাব, জীবনের হিসাব, সম্পত্তির হিসাব দিবা লাগবো। লাগবো নিনা না, লাগবো নিনা না। এই জমিনের মাঝে সবচাইতে বেশি বড় ধনী ছিল এই মানুষের নাম আপনারা জানা আছে নিচা বাবু? জানা নাই? আমি হইলে ইরাই রইব নি? কারণ নাম ভুনা আসেনি, নাম ভুনা আসেনি। কারণ দে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী তো আলাইহি কারণ তুই যাকাত দে। আল্লাহ তোরে নিয়ামত ধন সম্পত্তি দিছো, কারণ এই সব হরিতে আছে। আমি যদি যাকাত দেবাত লাগি 1,00,000 কোটি কোটি টাকা দেবা লাগবো, সব আড়াইটা হরি সব হয়ে। এই কারণে ওটা হইল মুসা আমি পারতাম না, লাগি গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করে দিয়ে কোথায় রাখতে গিয়া গাঁও গুড়দা বেঠি একগু লগে লাউ দাঁড়াই দিছে। কি কে কইছিল নানি মাতে বেজার হইন না, যদি কইতাম বেজার হইন না, যদি আপনারা বেজার হইবানি যে লালি বেটি আতারও খাই রাইট হইলে কুতা না। আর বুঝা গেছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ এগুলো আলা বাজাই দিছি লালি মুখা বেটি একটু বাজাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতা। ও সময় বেটি গো হামাইয়া ফেন্নুসাল্লাহ হাম দিয়া পুরা দিছে ট্যাক্স দিয়া। যারা হেলান্দি বেলাত আগে ট্যাক্স আইতো জানে না, ওখানে আইনি না না না। আমার বয়স অতটা না, আমি ছাত্র জবানা। এই সময় তিরিত মনে হয় পড়িলা এবার গেছিলাম খান দিয়া লাগা দেখলো বাড়ি এখন নদী। ও যে আমি ড্যান্স দেখছিলাম ওটা লাগি কইয়া ওখানে আইনি না না জানি না পাইয়া ও যারা ওকে ড্যান্স দিয়ে ঘুরি ঘুরিয়া ও ড্যান্স হ্যাঁ ও ওলা হবে ওলা ড্যান্স দিছে হাদারো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দানো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দেখে দেখো ওটা হইলা না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ওটা লো মুসা, ও মুসা খারে গিন্নাইছো মাপ পাইছো নানি? খাল লগে নাফরমানি করছো মাপ পারা নানি? আমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে, এই সন্তানের পুরো দায়ী তুমি। আল্লাহ আমরা করো লকটাই লিছে না লকটাইছে না যে লকটাই লিছে খারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম নবী না গরম নবী? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা কিতা কইছো কই তো ভুলি গেছে গেল লেভেল উঠা হইলো ও মুসা আমার টেহাদি ঘুরাইয়া আনছো মা যখন কইবার লাগিয়া এই কারণে আমি হইছি তার টেহার উপরে ভাগ বুঝা গেছে। তার টেহার উপরে নির্ভর করি আমি কিতা করছি কই দিছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়া রাখা বেটির তো কোনো দোষ না, দোষ না হইয়া তাহলে তো কারণ যদি কারণ হইলো তুমি উপরে হিদায়া দিলে কিতাব লাগিয়া তোমার কইতা না তোমার জ্বালা চলা যান না, চলা যান না। আমার লোক লই লইছো আর কো জাকাত দিতা মা তুমি কই লইতা আমি দিতা মাতো না ই আন্দাজে বুঝি লইছো উল্টাটা বুঝতো তাও বুঝি লইছে উল্টাও গু। আমার বুজুর্গান আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষে তার তন যদি হক আদা করে না, তার পয়সার যদি হক আদা করে না, কিয়ামতের দিন তার ধন সম্পত্তি যেটা আছে এই ধন সম্পত্তির আল্লাহ যাতে শাহ বানাইবা। আর এই সাজস্তা মানুষ বেরিব বেড়ার কারণে তারা আদর করিয়া কিন্তু খামার দিব। এইসব মানুষ উঠব হে সাহ তুই কোন কারণে আমার কষ্ট দে, এই সমস্যা উঠাইব আল্লাহর বান্দা তুমি আমার কোনো পরিচয় পাইছো নানি? আমি এটা নাম তোমার খোঁজ জাতি কারো মায়া এ বান্দা আমার তুমি পরিচয় পাইছো না, আমি এটা নাম তোমার সম্পত্তি।
তোমার সম্পত্তি সার, অর্থাৎ তোমার সম্পত্তি যোগ্য আসলো, সম্পত্তি ওগুলো কি হয়ে গেছে, সার হয়ে গেছে, আর ওকে কিয়ামত পর্যন্ত কামড়াইব। মাত বুঝা যান নিঃসাব হবো। ও মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কারণ দে উটো হলাতে তো লোক ধরছি আমি তে जो আপনি লোক ধরে লইছি, আর একটা ও না ফরমান বেটি এগুলো লাগাই দিছিল না, লাগাইয়া কিতা করছে, মুসা আলাইহিস সালাম বেজ্জত করতো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তো গরম নবী, গুসা উঠে গেছে, আর তার যেন আসলামি মাথু নিয়া আরো গুসা উঠিছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওলা জমিনে ইশারা দিয়া হইলা, হে জমিন তুমি মুসা কারণ যে ধরো করগা হইছো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে কইছেন কারে হইছো, জমিন দে কারে ধরতো, কারণ কারে, কারণ তো দেখা যায় কারণ যে দড়ি নিছে কুটা আসন তলে দিয়ে নে আটো অর্জন করে আবু আসে, আবু আসে সীতা শুরু হলো, তারপরে দম লাগাই দিছে। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উঠালে, হে জমিন ধর, কোমর পর্যন্ত হয়ে গেছে। আবু আসে মুখ পর্যন্ত হামানি বলে ঠান্ডা আরম্ভ, আমার জীবন আমার বুজুর্গ, আরে যে সময় মানুষ মারা যায়, মৃত্যু মানুষের কিনারাও যদি কোনো মানুষ যদি বসিয়া থাকে, তার বুকুর মাঝে কিন্তু এই সময় পালা। আমার বুজুর্গ, আমার এখন চাচা মারা গেছিল 2019 ইংরাজি ডিসেম্বর নভেম্বর মাসের 20 তারিখ। এ সময় আমি তার কিনারার মাঝে বসিয়া রয়েছি। আল্লাহর বান্দা যে সময় মারা যায়, তার চোখের দিকে চায়, তার মুখের দিকে চায়, আর এদিকে নয়ন জল সেই কন্দন বরণ। তার দুইজন জাদুমণি, এখনো নাম হইল আজিমুদ্দিন, আর এখনো নাম হইল তার আসারুদ্দিন। আল্লাহর বান্দা তার সন্তানাদিরে দেখো আর বইল আমার ছেলেরা, একটা বার আমার কিনার মাঝে আও, আমি তোমার আমার বাবা কিছু সময় ভিতরে আমি তুমি পৃথিবীটা লইব। আমার কাছে যদি কোনো মানুষের কোনো লেনদেন থাকে, তাহলে জমিনও তোমার কাছে শেষ করিয়া যাইও। ও সন্তানাদি, আমি মারা যাওয়ার পরে আমি তোমার কলিজার টুকরা বাবার কোনো সময় ভুলিয়া যাইও। আমার বুজুর্গ, মানুষের জমিন থাকতে মৌতর ডর ডরায় না। যে সময় মানুষ মরণের সময় যায়, এই সময় মানুষের সন্তানাদি মায়া, সম্পত্তির মায়া, বিবির মায়া, বন্ধু বান্ধবের মায়া দিকে চায়, আলোর জল ছেড়ে গঙ্গার করে। আর এই সময় তোমার সন্তানে তোমার বাঁচাইতে পারতো না, তোমার বিবে তোমার বাঁচাইতে পারতো না, তোমার বন্ধু এই সময় তোমার বাঁচাইতে পারতো না। এই সময় তুমি যাই আসলাম মাঝে আসো, এই মুসিবতের মাঝে আসো, এই মুসিবত থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কালাম কোরআন শরীফের উসিলা লইলাও। আমার বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলবাই, কোন মানুষ মারা যাওয়ার সময় পবিত্র কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন যদি কোন মানুষ পড়িয়া শোনায়, এই সময় আল্লাহর বান্দা সূরা ইয়াসিনের দিকে চায়, এই সময় তার দিলের দিকে নজর করে, আর এই সময় মুখে দিয়ে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুজুর্গ, এই সময় কারণে বুক পর্যন্ত হামাইছে, আমাদের ঘরে কারণে কন্দন আরম্ভ করলো। কন্দন করার সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে অনুরোধ করিয়া হয়, ও আল্লাহ নবী মূসা, একবার আমার দিকে চাও, আর তুমি আমারে মাফ দে, আমি কিন্তু তোমার কথা মানি লইব। আল্লাহ নবী মূসা বললেন, হে কারুন, আমি মৌলার দরবার মাঝে নিবেদন করে লইছি, আর আমি কিন্তু ঘুরাইতে পারতাম না। এই সময় কারণ যেটা আছে তোরা দিয়ে যাবার আরম্ভ হইছে, যাইতে যাইতে দেখা যায় 2000 বছর পথ পর্যন্ত যায়। আমার বুজুর্গ অদৃশ্যের মাঝে আইছে কিয়ামতের দিন, কোন মানুষ যদি সম্পত্তি লইয়া উঠে, টেহা লইয়া উঠে, পয়সা লইয়া উঠে,
এই মানুষটার নাম হইয়া তাহার না ফরমান কারণ কারণ যে এই সময় জমিন থেকে চলে দিয়ে যাবার আরম্ভ হয়েছে এই সময় তার টাকা পয়সা ধন সম্পত্তি লইয়া পর্যন্ত গেছে যাও আমার বুজুর্গ আমার কারণ উদ্দেশ্য হইল যত মানুষের সুদ হাইছো আল্লাহ দরবার মাঝে দোয়া করো হাই আল্লাহ ও জানা অবস্থা আমি সুদ খাইছি না ঘর মাঝে করে লাইছি আর আমার মৌলা তোমার দরবার মাঝে আমি দোয়া করিয়া তুমি আমার রহমত দেও বরকত দেও আইস থেকে আমি শুধু হইতাম না সব কান্দা আমি তো আপনারা আসলো টাইম হয়ে যাক আসলো যার গতিকে দীর্ঘ সময় আলোচনা করার কথা না সাড়ে তিনটা এর গতিকে আপনারা সামনে আমি দীর্ঘ সময় আলোচনা করছি যাও আলোচনা করি না কেন এই আলোচনাটা করার একমাত্র উদ্দেশ্য হইল হকমাত মাতিছি একমাত্র ইসলামের লাগিয়া কারণ আমি ঘুষ করার লাগিয়া হকমাত মাতিছি না আর আমি বড়াই আন্দি থেকে আইছি না যেন আপনারা গাই আর বড়াই আন্দি থেকে আমি আইছি না যেন আপনারা কাছে বড়াই আন্দি ইয়াসিন মৌলানা সাহেব জুমা করেছি আর বুঝেছিল যার গতিকে আমি আইছি একমাত্র দিনী ইসলামের অতি চাইয়া আর আমার বদরুল ভাই সাহেবের অতি চাইয়া আবার কারণে আমি পুরা মাতিছি হকমাত মাতিছি হয়তো তার ভালো লাগতে পারে আল্লাহকে বাস্তে মাফ দিবা আও আমার বুজুর্গ আমার নবীর উপরে যদি কোনো মানুষে দুরুদ আর সালাম করে এই দুরুদ সালামের কারণে কিয়ামতের দিন যে সময় কোনো আমল থাকতো না দুনিয়াতে যাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি ব্যক্তি কিয়া দুরুদ আর সালাম নাকি ফাল্লা মাঝে দিয়া এই ফাল্লার বিনিময় তোমার জন্য নিবা কোন জিনিসের কারণে দুরুদে সালামে আও আমার বুজুর্গ নবীর প্রতি একবার দুরুদ এবং সালাম জানাইয়া পেশ করিলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত জিবরাইল দাহে বারে বার ওলে দেওয়া আকাশের দুয়ার এসেছেন নবীর সরদার করিতে মওলার দিদার ইয়া ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজির ইশকের পরওয়ানা সিদ্দিক বিলাল সাবিরা নাই রে তাদের তুলনা সেই নবীর রোজা মদিনা ইয়া ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك اللهم آمين الحمد لله رب العالمين
এলাহি দয়ার ভান্ডার দুষ্টে জুড়ে হাতে বাড়াইলাম দুয়ারে তোমার এলাহি এলাহি রহমান রহিম নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরা এলাহি মাতা পিতা পীর মুর্শিদ উস্তাদ আমার তাদের উপর রহম করো বেশকে তোমার এলাহি কত গুনাহ করিয়াছি সীমা নাই তার সবাইয়া রাখো মৌলা তুমি তো সত্তার এলাহি রব্বুল আলামিন আল্লাহ যারা কিছু আলোচনা করলাম এই আলোচনার মূলা তুমি কবুল মঞ্জুর করে দাও আর আমার রহিমিন আল্লাহ এই আলোচনা মাঝে নিশ্চয় মাহমুদের সাবধান করবা এই শব্দের সর্ব হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ নবীজির খাতিরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর বসে গেছে तमाम কবর বসে সরটা বসে আর আমার রহিমিন হায়ালাই মুহাল্লা মাদনাতুল মুফরাতাম যত বড় তোমার হাওলা হয়ে গেছে तमाम কবর বসে সরটা বসে আর আমার রহিমিন হায়ালা খাস করি তোমার কাছে খুঁজিয়া হায় আল্লাহ আমরা জীবন গুনারে মাফ করে দেও হায় আল্লাহ আমরা গুনাহ দিকে সেই দে তোমার মাবুদর দয়া হইতো না মায়া হইতো না আয় আল্লাহ মদিনার দয়ার নবী দিকে চাও আমরা জীবনের গুনারে মাফ করে দেও আর আমার রহিমিন আয় আল্লাহ গুনাহ দিকে যদি চাও তোমার দয়া হইতো না মায়া হইতো না আয় আল্লাহ তোমার রহমতের দিকে চাও আমরা জীবনের গুনারে তুমি মাফ করে দেও আর আমার রহিমিন আয় আল্লাহ আসরি তোমার কাছে খুঁজিয়া আয় আল্লাহ দাদার মা বাবাকে মাফ করে দেও আয় আল্লাহ যারা মা বাবা তুমি জমিন বাজাসন এই গানে কয়ে সালামত তৌফিক দান করো আয় আল্লাহ আমরা যারা মা বাবা তোমার হামলা হয়ে গেছেন মনি আয় আল্লাহ খবরবাসী মা বাবাকে জান্নাতবাসী করে আয় আল্লাহ আমরা আওলাদ না ফরমানের কারণে গুনার কারণে আমরা কবর বাজার না মা বাবাকে তুমি বাবাকে গুনাহ দিয়ে আযাব দিও না আয় আল্লাহ আল্লাহ না গুনাহ করছি উলামায়ে কেরাম লইয়া বাবার বসে মুরব্বি সাহেব লইয়া আয় আল্লাহ আমি যে টুকরা দিব সমাজে লইয়া তোমার কাছে ভালো চাইয়া আয় আল্লাহ আমরা জীবন গুনারে মাফ করে দে আয় আল্লাহ আর আমরা ইবিল জানি আল্লাহ হয়তো জীবনের শেষ মফিল হইতে পারে আয় আল্লাহ মফিল রুসিয়া লইয়া বুঝিয়া আয় আল্লাহ মফিল দিকে চাও আমরা জীবনের আপনার কাছে বলে অসুস্থ হইয়াবে আয় আল্লাহ ইয়া রহমান রহিম আয় আল্লাহ গাসরি তোমার কাছে বুঝিয়া রহমনি আয় আল্লাহ না তোমার সমাজ দেশে বিদেশে সমাজ দোয়া করতে হবে আয় আল্লাহ তারা দোয়ারে তুমি মুনিবে কবুল মঞ্জুর করে দাও আয় আল্লাহ মানে আমাদের সমাজ দেশে বিদেশে সমাজ আছে আয় আল্লাহ তা দুশ্মনী থেকে জালিম থেকে জুলুম থেকে হেফাজত রাখে দাও আয় আল্লাহ ওমরে তোমার কাছে খুঁজিয়া আল্লাহ আমাদের অনেক ভাই বোনের স্কুল কলেজ আমাদের আয় আল্লাহ অনেক পরীক্ষা দিতা আল্লাহ তারা জ্ঞানী বানাও গুণী বানাও কিন্তু ইমানও দামান থেকে সরাইয়া রাখো আয় আল্লাহ মৌতর সময় তোমার নবীর সবুর সঙ্গে রাখিও মুখে আর বুঝে বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আয় আল্লাহ যেই সময় তুমি থেকে বিদায় তার শহীদ মুক্তা দান করিও আয় আল্লাহ জমিন তা অবস্থা তিনি ইসলামের মুজাহিদ হিসেবে কবুল করো
بفضل سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.